আসসালামু আলাইকুম। আজকে আমি আবারও আপনাদের কাছে ফিরে এসেছি মোহাম্মদ মঈনুল ইসলাম মুন্না। লেটস প্লে প্রোগ্রামে আপনাদের সবাইকে স্বাগতম। আমি সিলেট ব্যাডমিন্টন একাডেমি কোচ এবং আমি প্রিভিয়াসলি মালয়েশিয়াতে নিউ ভিশন ব্যাডমিন্টন একাডেমিতে কোচ ছিলাম। 5 বছর আমি ওই জায়গায় জব করছি। এখন আজকে আমরা শিখব কীভাবে স্ম্যাশ নিয়ে কাজ করব, আমরা কীভাবে স্ম্যাশ করব এটা আমরা আজকে শিখবো। আমি বলছিলাম আপনাদেরকে আজকে শেখাবো আমি স্ম্যাশ কীভাবে করতে হয়। স্ম্যাশ নর্মালি হচ্ছে ম্যাক্সিমাম প্লেয়ার হচ্ছে পিছনে অনেকে র্যাকেট রাখে, আবার কেউ সাইডে, আবার কেউ হচ্ছে পিছন দিকে এইদিকে র্যাকেট রাখে। নর্মালি হচ্ছে যারা ইন্টারন্যাশনাল প্লেয়ার যারা খেলাধুলা করে তারা হচ্ছে দেখবেন আপনি র্যাকেট উপর থেকে রাখেন, যত পারে উপর থেকে আপনার শোল্ডারটা হচ্ছে সেম ইকুয়ালি থাকতে হবে। যখন আপনি স্ম্যাশ করবেন তো পাওয়ারের জন্য হচ্ছে যত আপনি র্যাকেট স্ট্রেট রাখবেন তত আপনার পাওয়ার ভালো হবে। নর্মালি আমাদের দেশের প্লেয়াররা, আমি তো বাইরে কোচিং করেছি, আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলতেছি, আপনারা দেখবেন পিছন থেকে এভাবে র্যাকেট নেয় অনেকে, আবার অনেকে এই সাইড থেকে নেয়। তো নর্মালি হচ্ছে আপনি স্ট্রেট রাখলে আপনার এটাকে বলে আমরা স্মল অ্যাকশন, বাইরের দেশে আমরা ওটাকে বলি স্মল অ্যাকশন। স্মল অ্যাকশনে যখন আপনি স্ম্যাশ করবেন তখন আপনার পাওয়ারটা অনেক ভালো হবে এবং অনেক এক্সপ্লোসিভ হবে। তো আপনি এখান থেকে ধরবেন, ধরা সুইং করবেন, দেখেন আমার পাওয়ারটা কিন্তু সাউন্ডটা দেখেন সুইং হবে, যত সুইং হবে তত বেশি পাওয়ার হবে। আপনাদের বোঝার জন্য আমি আবার এগেন সেম জিনিসটা রিপিট করতেছি। র্যাকেট সেম স্ট্রেট, শোল্ডার দেখবেন সেম থাকবে। যখন আপনি মুভ করবেন তখন আপনি হয়তো একটু শোল্ডারটা, আপনার সামনের যে শোল্ডারটা থাকবে একটু উপরে উঠবে, ওটা একটু নিচে যাবে, কিন্তু যখন মারবেন আপনার সুইংটা হবে স্ট্রেট। অনেক প্লেয়াররা সুইং যখন করে দেখা গেছে ওনারা এই সাইড দিয়ে নেয়, ধরেন আমি হচ্ছে লেফটি প্লেয়ার, লেফট সাইড দিয়ে র্যাকেট নেয়, কিন্তু নর্মালি হচ্ছে আপনি যখন স্ম্যাশ করবেন আপনার বডিটা সুইং করে আবার সেম ওয়েতে আপনার রাইট সাইড দিয়ে যাবে। আমার লেফটি, সেই জন্য আমি বলছি রাইট সাইড। আপনি যদি রাইট হন তাহলে আপনার লেফট সাইডে যাবে র্যাকেটটা। ওকে, চলেন আমরা প্র্যাকটিক্যালি দেখাবো আপনাকে কীভাবে স্ম্যাশ করতে হয়। ওকে, আপনাদেরকে আমি একমাত্র দেখাইলাম ডেমো কীভাবে করতে হয় স্ম্যাশ। এটা হচ্ছে জাম্প স্ম্যাশ। আমি দেখাচ্ছি আপনাকে জাম্প স্ম্যাশ। আপনারা অবশ্যই দেখছেন আমার হাত কোথায় ছিল, উপরে, এবং স্মল অ্যাকশনে আমি স্ম্যাশ করছি। সো নর্মালি যে সবাই ট্রাই করবেন পিছন থেকে জাম্প দিয়ে সামনে এসে স্ম্যাশ করতে। নর্মালি আমাদের ম্যাক্সিমাম প্লেয়াররা জাম্প করে পিছনে পড়ে। যখন আমরা পিছনে পড়বো তখন দেখা গেছে যে আপনার সামনের বলটা ধরতে অনেক কষ্ট হবে, কারণ আপনি স্ম্যাশ করার পরে সিঙ্গেলস বলেন আর ডাবলসই বলেন, দুটাতে বল ধরতে অনেক কষ্ট হবে। সো আমরা ট্রাই করবো পিছন থেকে জাম্প করে সামনে ল্যান্ডিং করতে, পিছনে ল্যান্ডিং না, সামনে ল্যান্ডিং করার চেষ্টা করবো। আপনাদেরকে এখন আমি দেখাচ্ছি কীভাবে স্মল অ্যাকশন স্ম্যাশ করবো। জাস্ট র্যাকেটটা উপরে ধরবেন, সার্ভিস, আপনি দেখেন সাউন্ডটা দেখেন কীভাবে হচ্ছে। স্মল অ্যাকশন থেকে আমি স্ম্যাশ করতেছি, এটা আমি জাস্ট আপনাদের বোঝার জন্য করাইতেছি। আমি সুইং করতেছি না আমার হেড, জাস্ট হ্যান্ডটা আমি দেখাইতেছি। র্যাকের উপরে স্ম্যাশ, সেম সোজা উপর থেকে জাস্ট স্মল অ্যাকশন শাটল আসবে, স্ম্যাশ। এটা যদি আপনি করেন দেখা গেছে অনেক ভালো একটা আপনি স্ম্যাশ করতে পারবেন। নর্মালি আমাদের দেশে সবাই পিছন থেকে র্যাকেট নিয়ে এইভাবে ঘুরে করে স্ম্যাশ, সেটাতে অনেক মিস্টেক অ্যান্ড অনেক স্লো পাওয়ার হয়। আমাদের ম্যাক্সিমাম প্লেয়ারের পাওয়ার কিন্তু অনেক বাংলাদেশের প্লেয়ারের, কিন্তু পাওয়ারটা কেন হয় না সেটা হচ্ছে প্রবলেম। আমরা বিগ অ্যাকশন দিয়ে স্ম্যাশ করি, যদি আমরা স্মল অ্যাকশন দিয়ে স্ম্যাশ করি আমরা আর ভালো স্ম্যাশ করতে পারবো। এতক্ষণ সাথে ছিলাম আমি মোহাম্মদ মঈনুল ইসলাম মুন্না। আজকের মতো এখানে আমাদের প্রোগ্রাম শেষ করছি। ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো প্রোগ্রামে।